মৃত্যুর পর আপন ভাই বোনের নাকি আর কোনোদিন দেখা হবে না, এই কথাটি কতটুকু সত্য? তার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। জান্নাতে যাওয়ার পরে অথবা জাহান্নামে ভাই বোনদের আবার সাক্ষাৎ হবে কিনা, আত্মীয় স্বজন মারা গিয়েছে তাদের সাথে সাক্ষাৎ হবে কিনা, তার সাক্ষাতের কাইফিয়ত বা অবস্থা কেমন হবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া ভালো জানেন না। তবে হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মৃত্যুর পরে আপন ভাই বোন মা বাবার সঙ্গে দেখা হবে কিনা আমাদের অনেকের জানার কৌতূহল যে আসলে দুনিয়াতে তো আমরা ভাই বোন হিসাবে ছিলাম, মা বাবা আমার সব কিছুই ছিল, আসলে আখিরাতের জিন্দেগিতে কিয়ামতের ময়দানে পিতামাতার সঙ্গে দেখা হবে, ভাই বোনের সঙ্গে দেখা হবে নাকি দেখা হবে না, সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে শায়েখ আহমদুল্লাহ সহ বিজ্ঞ তিনজন আলেম রয়েছেন। এই তিনজন বিজ্ঞ আলেমের কাছ থেকে কোরআন ও হাদিসের রেফারেন্স সহ আমরা জানবো যে মৃত্যুর পরে মা বাবা ও ভাই বোনের সঙ্গে দেখা হবে কিনা। চলুন আমরা একে একে বিজ্ঞ আলেমদের কথাগুলি শুনে আসি। আমরা শুরু ডক্টর সাদিকুর রহমান আজহারির বক্তব্যটি শুনে আসি। ভাই বোনদের সাথে দেখা সাক্ষাৎ হবে না, বিষয়টা কতটুকু সত্য? বিষয়টা মোটেও এইভাবে না যেভাবে আমরা দেখেছি। তো এটা প্রত্যেকটা মানুষেরই হৃদয়ে লাগার মতো একটা বিষয়, আসলে দেখা হবে কিনা এই বিষয়টা নিয়ে কথা বলা আমি দায়িত্ব বলে মনে করছি। আপনারা নিশ্চয়ই যারা দেখেছেন এই বিষয়টি, এটা একটা ভিডিওর মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং মৃত্যুর পরে যদি আপনি মুমিন ইমানদার হন তাহলে অবশ্যই আপনি আপনার ভাই আপনার বোন সবার সঙ্গে আপনি দেখা করতে পারবেন। প্রমাণ হচ্ছে কোরআনুল কারীমের সূরা তুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেদিন লোকদেরকে আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, তাদের নিজেদের আত্মীয় স্বজনের সঙ্গে মোলাকাত করায় দেওয়া হবে, ভাইয়ের সঙ্গে মোলাকাত করায় দেওয়া হবে, বোনের সঙ্গে মোলাকাত করায় দেওয়া হবে। আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, ভাই তার বোনকে পাবে, বোন তার ভাইকে পাবে। অবস্থা দেখবে সেদিন এমন হবে যে ভাই হয়তো জান্নাতি, বোনটা হচ্ছে জাহান্নামী। দেখার পরে বলবে যে আল্লাহ, আজকে আমার বোনের গায়ে জাহান্নামের পোশাক। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন যদি মাফ করে দেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। আর যদি মাফ না করেন তাহলে ওই দেখাটাই শেষ। এরপরে যদি আল্লাহ তাআলা দেখান তাহলে ভিন্ন বিষয়। তাহলে বোঝা যায় যে মৃত্যুর পরে ভাই তার বোনকে দেখতে পাবে, বোন তার ভাইকে দেখতে পাবে। ইমানদার হলে মাঝে মাঝেই দেখা সাক্ষাৎ হবে, যখনই মন চাবে আপনি দেখা সাক্ষাৎ করতে পারবেন। আপনার সাথে দেখা সাক্ষাতের মধ্য দিয়ে বিভিন্ন গল্প হবে। আল্লাহর জান্নাতে বাড়ি হবে এমন, এক তালা থেকে আরেক তালা হবে, জমিন থেকে আকাশ যত দূরে, আকাশ থেকে জমিন যত দূরে, জান্নাতের এক তালা থেকে আরেক তালা হবে এত দূরে। সুবহানাল্লাহ বিহামদি। সেই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা দেখা সাক্ষাৎ করিয়ে দিবেন। এটা কোরআনুল কারীমের আয়াত দ্বারা প্রমাণিত। আল্লাহ এই মানুষগুলো, এই যে আমার ভাই, এই যে আমার বন্ধু, আল্লাহ এরা তো আমার সঙ্গে একসঙ্গে নামাজ পড়তাম, আমরা দুই ভাই একসঙ্গে যেতাম, আজকে আমি জান্নাতে ও জাহান্নামে, আল্লাহ আপনি মাফ করে দেন না। সেদিন যখন এইভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ যার ফরিয়াদ কবুল করবে, আল্লাহ বলবে যাও তাকে জাহান্নাম থেকে নিয়ে আসো। সেদিন গিয়ে আত্মীয় স্বজন একে অপরকে, বন্ধু বান্ধব একে অপরকে, ভাই তার ভাইকে টেনে নিয়ে আসবে। এটা হিসাবের বা বিচারের একটা পর্যায়ের কথা বলছি। তাহলে সেখানেও সাক্ষাৎ হবে। আল্লাহ তাআলা সেদিন ডাক দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধীরা আজকে পৃথক হয়ে যাও, তোমাদের সঙ্গে আজকে আর কোনো লেনদেন নাই। সরাসরি এখন কথা হবে জান্নাতীদের সঙ্গে। আল্লাহ তাআলা সেদিনও একটা মিলন মেলা ঘটাবেন। সুতরাং আমাদের ভাই বোন আত্মীয় স্বজন প্রত্যেককে দেখার একটা সুযোগ থাকছে। সেই প্রসিদ্ধ হাদিসের বক্তব্য অনুযায়ী বোঝা যায়, নবীজি কবর জিয়ারত করতে গেলে নবীজি বলতেন, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন আতাকুম মা তুআদুন গাদাম মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। নবীজি বলতেন, ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, অচিরেই তোমাদের সঙ্গে আমি মিলিত হব। নবীজির চাচার কবরের সামনে দাঁড়িয়ে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের সামনে দাঁড়ায় নবীজি বলছেন, অচিরেই আপনার সঙ্গে আমার মিলিত হবে, অচিরেই আপনাকে আমি দেখব, আপনাকে আমি পাবো। তার মানে বোঝা যায় আত্মীয় স্বজনের সঙ্গে একটা দেখা সাক্ষাৎ হবে, একটা মিলন মেলা হবে। সেদিন আল্লাহ তাআলা যাকে চাবে সেই মিলন মেলায় আল্লাহ তাআলা শরীক করাবেন। আল্লাহ তাআলা আপনার আত্মীয় স্বজনকে দেখাবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি
ওয়া ফাতহুন করিব, এর অর্থ হচ্ছে এই সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসবে। নাসরুন সাহায্য, মিনাল্লাহি আল্লাহর পক্ষ থেকে, ওয়া ফাতহুন করিব নিশ্চিত বিজয়, একেবারে করিব মানে নিকটবর্তী। মুসলমানদের জন্য এখন সারা পৃথিবীর অবস্থা এমন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন কিয়ামতের আগে একটা সময় আসবে, ইসলাম হবে সবচেয়ে দুর্বল, সবচেয়ে মাজলুমদের ধর্ম হবে ইসলাম। এইভাবে করে আমাদের সহযোগিতার নাম করে তারা আমাদের দিকে হাত বাড়াবে। নবীজি বলছেন ফায়াকদিরুন, অতঃপর তারা ভঙ্গ করবে, যা চুক্তি করেছিল ওই চুক্তির বিপরীত কাজ তারা করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করবেন, আযাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ধরে ফেলবেন। সারা দুনিয়াতে মুসলমানদের সঙ্গে আসলে নানান রকমের কৌশল খাট মুসলমানদেরকে তারা এইভাবে পর্যবসিত করার চেষ্টা করছে। জান্নাতে যাওয়ার পরে অথবা জাহান্নামে ভাই বোনদের আবার সাক্ষাৎ হবে কিনা, যে সমস্ত আত্মীয় স্বজন মারা গিয়েছে তাদের সাথে সাক্ষাৎ হবে কিনা, মানুষ মারা যাওয়ার পরে তার সাক্ষাতের কাইফিয়ত বা অবস্থা কেমন হবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ ভালো জানেন না। তবে হ্যাঁ, কুরআনুল কারীমের কিছু আয়াত থেকে এ ব্যাপারে কিছুটা ইঙ্গিত পাওয়া যায়। সেখান থেকে বোঝা যায় যে মৃত্যুর পরে যে আখিরাতের জিন্দেগি, মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে যখন আমরা উঠব, এই কিয়ামতের ময়দানে উঠার পরে একে অপরের সাথে সাক্ষাৎ হবে, মোলাকাত হবে। এখন কোন জায়গায় সাক্ষাৎ হবে? কিয়ামতের ময়দানেই সাক্ষাৎ হবে। হাদিসের মধ্যে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ভাই ভাইয়ের থেকে কিয়ামতের ময়দানে পালাবে, বাবা সন্তানের থেকে পালাবে, সন্তান বাবার থেকে পালাবে, মা সন্তানকে চিনবে না। এবং একাধিক হাদিসের মধ্যে এই সমস্ত বিষয়গুলো আছে, কোরআনুল কারীমের আয়াত আছে। তো যদি সাক্ষাৎ না হতো তাহলে ভাই ভাইয়ের থেকে পালাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা কিভাবে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষাৎ ঘটাবেন, এই জন্যই তিনি বলেছেন। এই স্বামী যদি জান্নাতে যায়, সেই স্বামীর সাথে স্ত্রীর সেখানে সাক্ষাৎ হবে, সেই ভাইয়ের সাথে ভাইয়ের, বোনের সাথে বোনের, বাবার সাথে সন্তানের, মায়ের সাথে সন্তানের, এভাবে সাক্ষাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করাবেন। এখন আপনি যদি মনে করেন যে মুহতারাম কিয়ামতের ময়দানে ওঠার পরে হিসাব নিকাশের আগে আমি আমার ভাইকে টুকায় বা খুঁজে বের করব, আপনি যদি বলেন এরকম যে এই কাইফিয়তে দেখা সাক্ষাৎ হবে কিনা, যেভাবে আমরা দুনিয়ার জিন্দগিতে দেখা সাক্ষাৎ করি, যে ভাইয়ের বাড়িতে 2 কেজি মিষ্টি নিয়ে আমরা যাচ্ছি, এই ব্যাপারে আসলে কোনো আলেম ওলামা কেউ সুস্পষ্টভাবে বলতে পারবেন না। যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষাৎ করাবেন সেইভাবেই কিয়ামতের ময়দানে সাক্ষাৎ হবে। এখন আপনার আমার করণীয় কি বলেন তো? আপনার আমার করণীয় হচ্ছে আগে জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করা, নিজেদের আমলগুলোকে পরিশুদ্ধ করা এবং সে আমল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া। ধরেন আপনার মায়ের সাথে জাহান্নামে দেখা হয়েছে, আল্লাহ মাফ করুক, আল্লাহ কাউকে জাহান্নামে না দেখ, লাভটা কি? এই জন্য জান্নাতে আগে যেতে হবে। জান্নাতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ধরনের নাজ নিয়ামত ব্যবস্থা করবে, সুবহানাল্লাহ। সেখানে মানুষ যা চাবে, এই দুনিয়া থেকে বিদায় নিয়ে আখিরাতে যারা উঠবে, সৎ কাজ করে যারা উঠবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর রহমানের মধ্যে বলছেন যে এমন হুর তাদেরকে দেওয়া হয় যাদেরকে কেউ স্পর্শ করে নাই। আবার সেখানে তারা যা চাইবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে তাই ব্যবস্থা করে দেবে। আগে জান্নাতে যেয়ে নেন, যাওয়ার পরে এবার সাক্ষাৎ কার সাথে হবে কার সাথে হবে না এটা পরে, ভাই বোনের সাথে আপনার সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। মৃত্যুর পর আপন ভাই বোনের নাকি আর কোনোদিন দেখা হবে না, এই কথাটি কতটুকু সত্য? এটা সঠিক কথা না। যদি কোনো বক্তা বলেও থাকেন যে মানুষ মারা যাওয়ার পরে তার ভাই বোনের সাথে দেখা আর কোনোদিন হবে না, এটা সঠিক কথা। কোরআন হাদিসে কোথাও এরকম কোনো কথা বলা হয়নি যে মানুষের মৃত্যুর পর আর প্রিয়জনের সাথে কখনো দেখা হবে না, বরং এর উল্টাটা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঈমান এনেছে এবং তার পরবর্তী বংশধর যাদেরকে সে রেখে গেছে পৃথিবীতে, তারা যদি তার অনুসরণ করে, অর্থাৎ তার ঈমান আমলের অনুসরণ করে, তাহলে আল্লাহ তাআলা বলেছেন যে তাদেরকে তাদের সাথে আল্লাহ তাআলা ইলহাক করে দিবেন, সংযুক্ত করে দিবেন। অতএব এই আয়াত বরং পরিষ্কার বলছে যে কোনো মানুষের মৃত্যুর পর তার আত্মীয় স্বজন বা যাদেরকে তিনি রেখে মৃত্যুবরণ করলেন, সে মানুষগুলো প্রিয়জনরা যদি তার আদর্শ অনুসরণ করে, অর্থাৎ আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে সাক্ষাৎ এবং একসাথে থাকার সুযোগ আল্লাহ তাআলা দান করবেন। এটা এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায়। অর্থাৎ মানুষ যাকে ভালোবাসে তার সঙ্গে সে থাকবে। সেটার একটা অর্থ হতে পারে যে একজন মানুষ যখন জাহান্নামী কোনো মানুষকে ভালোবাসবে, আপনি কার ফ্যান, কার ফলোয়ার, কাকে ভালোবাসেন, কাকে অনুসরণ করেন, এটার উপর নির্ভর করে আপনার গন্তব্য। একজন মানুষ যখন কোনো খারাপ মানুষ অনুসরণ করে তখন তার সাথে কিয়ামত হবে, তার সাথে তার হাসর হবে, সে তার পরিণতি ভোগ করবে।
আর কেউ যখন কোনো জান্নাতি মানুষকে ভালোবাসে, জান্নাতি মানুষকে অনুসরণ করে, তখন সে তার সাথে জান্নাতে থাকার সুযোগ লাভ করবে। এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় কিয়ামতের পর একজন মানুষ তার প্রিয়জনের সাথে তার সাক্ষাতের সুযোগ হবে না, বা গন্তব্য পৃথক হবে, যখন একজন জান্নাতি হবে আরেকজন জাহান্নামী হবে। এখন প্রশ্ন হলো যে আমার ভাই, আমার মা, আমার বাবা, আমার সন্তান কেউ যদি বেঈমান হয় আর সে যদি জাহান্নামী হয়, আর আমি যদি জান্নাতি হই, তো জান্নাতে তো আমার সুখ হবে না, আমার তো মনে কষ্ট থাকবে যে আমার প্রিয়জন জাহান্নামে। তো জান্নাতে তো কারোর কোনো কষ্ট থাকার কথা না। উত্তর হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে যখন নেবেন, বা আখিরাতের মারহালা বা স্তরগুলো যখন, লেয়ারগুলো যখন আমরা পার হব, আমরা দুনিয়ার মতো করে সেগুলোকে চিন্তা করি সাধারণত। এখানে যেরকম আমরা একে অন্যকে ফিল করি, মিস করি, আল্লাহ তাআলা সেখানকার পরিবেশ পরিস্থিতি, আমাদের মানসিক অবস্থা সব কিছুকে আখিরাতের জন্য অনুকূল করে দিবেন। কিন্তু সাহাবা ইকরাম অকপটে বিশ্বাস করেছেন, তাদের বিবেক বুদ্ধিতে ধরুক বা না ধরুক, আজকে আমরা দেখতে পাচ্ছি দারুণ লজিক সেখানে আছে, যথেষ্ট যৌক্তিক গ্রাউন্ড আছে। দিনকে বোঝার জন্য কোনো লজিকের আশ্রয় নেওয়া, এটা কোনো বুদ্ধিমত্তার পরিচয় নয়। আমি আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করব, কারণ আল্লাহ আমার সৃষ্টিকর্তা। আমি যদি আল্লাহর সব কথার লজিক ধরে ফেলতে পারি, তাহলে আল্লাহ কিসের আল্লাহ হলেন? নাউজুবিল্লাহ। আল্লাহ তো তিনি যার সব আদেশের যৌক্তিকতা আপনার মাথায় ধরবে না, তিনি তো অসীম। আপনি যদি তার সবকিছুকে রপ্ত করে ফেলতে পারেন, তাহলে তিনি সীমিত হয়ে গেলেন, আপনার বুঝে আসছে না। এরকম অনেক বিষয় থাকবে, সেটা স্বাভাবিক। আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন সেটা নিয়ে আপনার আমার টেনশন নাই। আমি গোলাম কার? আল্লাহর। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেমের কাছ থেকে যে মৃত্যুর পরে আখিরাতের জিন্দেগিতে আপন ভাই বোনের সঙ্গে দেখা হবে কিনা, মা বোন আত্মীয় স্বজন, মা বাবা আত্মীয় স্বজন তাদের সঙ্গে দেখা হবে কিনা, সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, আসলে আমাদের মূল দলিল হচ্ছে কোরআন ও হাদিস। অনেকেই আমাদের সমাজে বলতেছে যে ভাই বোনের সঙ্গে দেখা হবে না। না, হাদিসে বা কোরআনে এভাবে কথাটা আসে নাই যে কিয়ামতের ময়দানে কেউ কারো পরিচয় দিতে চাইবে না। আপন ভাই বোনের সঙ্গে সাক্ষাৎ হবে, দেখা হবে, কিন্তু কেউ কারো পরিচয় দিতে চাইবে না। ইয়া নাফসি ইয়া নাফসি সবাই বলতে থাকবে যে আমার হিসাবের কি হবে। সেই দিন কঠিন দিন। আপন মা বাবার সঙ্গেও দেখা হবে, কিন্তু কেউ কাউকে পরিচয় দিবে না। বিজ্ঞ আলেম ওলামাগণ এ কথাই বলেছেন। এই জন্য আমাদের দেখা হবে না এমনটি না, দেখা হবে, কিন্তু সেই দিন কেউ কারো উপকারে আসবে না, কেউ কারো পরিচয় দিবে না কিয়ামতের ময়দানে। এই জন্য সেই দিনটিকে ভয় করে আমরা বেশি বেশি ইবাদত করব, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আমরা ইবাদত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল ইবাদতগুলিকে যেন কবুল ও মঞ্জুর করেন, এবং কিয়ামতের হাসরের সেই কঠিন দিনে আল্লাহ তাআলা আমাদেরকে যেন মাফ করে জান্নাত নসিব করেন। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 3 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 3 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে আমরা যেন আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে ইবাদত করতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো আমি মিনাউল ইসলাম এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।